বজরংবলী, আমার যে জায়গাটা দেখে আর এদের কথা শুনে বড্ড ভয় করছে গো। কোথায় আমি? কোথায় আমি? এই এই তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? কোথায় নিয়ে এসেছো আমাকে তোমরা? হ্যালো আরশি, অ্যান্টনি, তুই? এই জায়গাটার নাম হলো রংমহল। আর এই রং মহলের রানী আমি, মীনাবাই। মিনা ভাই, ভালো করে দেখে নাও তো একে দিয়ে কোনো কাজ হবে কিনা, নাকি এখানেই শেষ করে দেবে একে? এই কি ভেবেছিস তুই সায়ন্তনী? তুই আমাকে এখানে ধরে রাখতে পারবি? আমাকে মেরে দিবি? এত ক্ষমতা তোর? হ্যাঁ, চুপ চুপ চুপ। তুমি এখনো বুঝতে পারছো না? তুমি আর কিচ্ছু করতে পারবে না, তোমার কিচ্ছু করার আর ক্ষমতা নেই। তুই কেন ভুলে যাচ্ছিস শান্তনী? আমার নাম আরশি চ্যাটার্জি। আরশি কখনো হারে না। একবার আমার বাঁধনটা খুলে দে, তারপর দেখ আমি তোদের কি হাল করি। এই বয়স হয়েছে, কিন্তু এখনো আগুন আছে। হ্যাঁ, শয়তান, সব কটা শয়তান। তোরা তোদের পাপের শাস্তি পাবি, বুঝেছিস? আগুন আছে, জোশ আছে, চটকও আছে, আরে ভালো দাম পাওয়া যাবে। ম্যাডাম, একে আমার কাছে রেখে দিয়ে যান। মিনা ভাই, ভেবে বলো, সামলাতে পারবে তো? কি বলছো তুমি? হ্যাঁ, আমাকে ভাবতে বলছো? আমি যখন বলেছি ওকে রাখবো, তখন আমার কাছেই রাখবো। তাছাড়া ওই আরো কয়েকটা মেয়ে আছে, ওই সবগুলোর সঙ্গে ওকে বিক্রি করে দেবো। হ্যাঁ, বজরংবলী, এসব আমি কি শুনছি? এরা মেয়েদের বিক্রি করে দেয়? এতক্ষণ আমার শুধুই একটা সন্দেহ হচ্ছিল, এবার আমি সব বুঝতে পারছি। একদম শিওর হয়ে যাচ্ছি যে এটা একটা পতিতা পল্লী। শান্তনী অনেক ভেবে প্ল্যান করে ইচ্ছে করে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি যে শুনেছি এখানে এলে নাকি আর বেরোনো যায় না, আমার ক্ষেত্রে সেটাই হবে না তো? আরশি, সেদিনকে মারধর করে আমার মুখ থেকে সত্যি বার করে নিয়েছিলে না? ভেবেছিলে তুমি জিতে গেছো, আসলে তুমি কিছুই করতে পারোনি। আর আজ তোমার কি অবস্থা হয় সেটাই দেখো। সাক্ষর সাথে, তোমার মেয়ের সাথে তোমার না এই জীবনে আর দেখা হবে না। তোমাকে ওদের থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে না হয় আমরাই তোমার সাথে দেখা করতে আসবো, কেমন? বজরংবলী, আমার যে জায়গাটা দেখে আর এদের কথা শুনে বড্ড ভয় করছে গো। কিন্তু আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তাই না বলো? না না, আমার ভয় পেলে চলবে না। অন্তত এরা যেন কোনোভাবেই না বুঝতে পারে আমি ভয় পেয়েছি।